আসসালামু আলাইকুম সবাইকে। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আহ, না, একটাই। একটা হলো কোডের ফাইল, একটা হলো আউটপুটের ফাইল। দেখলাম সাইডারটা উল্টা দিকে যাচ্ছে।
ক্লকওয়াইজ হচ্ছে, দেখি স্যার ঠিক করা যায়। দাঁড়ান দেখছি। স্যার এখন ঠিক হয়ে গেছে। প্রথম দেখলাম ডাউন ফিল হচ্ছে। ও আচ্ছা, আপনারা দেখেছিলেন এটা? হ্যাঁ, এখানে কিন্তু কোড কোডটা দেখছেন? এই কোড যেটা ছিল, কোডটা কি রিড করেছেন আপনারা? স্যার দেখছি। স্যার ইয়ে করলাম মানে ওইটা একটু কাটছাট করে মানে ওই স্লাইডার মতো তৈরি করার চেষ্টা করলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, ওইটা অবশ্যই ওইরকম তৈরি করার চেষ্টা করবেন। আর কোডে কিন্তু আপনার আহ, দুটাই করা আছে। দুটাই করা আছে বলতে দাঁড়ান বলছি। এটা কিন্তু আপনাদের যে রেসপন্সিভ যেটা ছিল সেটাও কিন্তু এখানে মানে আপনাদের এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, দাঁড়ান। স্মল ডিভাইসের জন্য স্লাইডার শো করে না। কি বলেন, স্মল ডিভাইসের জন্য স্লাইডার শো করে না? হ্যাঁ স্যার, ওদের ওয়েবসাইটে মেবি নাই, যে এলআইসি। ও, ওইটা তাদের ফল্ট হতে পারে। ঠিক আছে। আপনাদের এখানে বুস্ট্র্যাপ দিয়ে সরাসরি দেখানো কারণ হচ্ছে যে, কারণ আপনারা এরপর থেকে যাবতীয় যত ডিজাইন আছে আপনারা বুস্ট্র্যাপ ছাড়া করবেন না, সোজা কথা। ঠিক আছে। আপনাদের আপনি যে আপনাকে যেই ডিজাইনই দেওয়া হোক না কেন, পেজ টু এইচটিএমএল বলেন, ইমেজ টু এইচটিএমএল বলেন, যেই ডিজাইনই আপনারা এখন থেকে করবেন না কেন, সব ডিজাইন আপনারা কিসে করবেন? বুস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে করবেন। আর মেনু মেনু যেভাবে করে করবেন সেটা হচ্ছে যে, ওই যে আমি এখানে বুস্ট্র্যাপের দেখবেন ন্যাভবার ইউজ করেছি সরাসরি কপি করে। হ্যাঁ, তো আপনারাও এই ন্যাভবার কপি করে আনবেন। কপি করে এখন মেনুর মেইন যে প্যাটার্নটুকু সেটুকু বুস্ট্র্যাপ দিয়ে করবেন, আর বাকি যা মেনুর যে ডিজাইন আছে ওগুলো নিজে কাস্টম কোড করে করবেন। ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে এখানে যেটা আমি এখানে যেটা আপনাদের এখন বর্তমানে যেটা চলছে স্লাইডারটা, এটা এটা কিসের? এটা ওই যে গতকালের যে বুস্ট্র্যাপ যেটা ছিল, বুস্ট্র্যাপেরটা চলছে। হ্যাঁ, আপনি বুস্ট্র্যাপেরটা এটা কমেন্ট করে ফেলেন। বুস্ট্র্যাপেরটা কমেন্ট করলাম, আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে আউল ক্যারাসলের। এবার আউল ক্যারাসলেরটা আপনি ওপেন করেন। ঠিক আছে, দিয়ে এখানে রিলোড দেন। এখন যেটা পাচ্ছে এটা কিসের? আউল ক্যারাসলের। এই যে এটা আউল ক্যারাসলের। দেখেন আউল ক্যারাসলটাও ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা, আউল ক্যারাসলটা
আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে আমার এখানে কোডটা বসানো নাই। দাঁড়ান, আপনাদের ক্যারাসল নিয়ে কোন ক্লাসে করেছিলাম? আপনাদের মনে আছে? কোডটা মনে আছে আপনাদের? এই যে এখানে কি দিতে হবে, কোডগুলো জানি কি, এগুলো মনে রাখতে হবে। স্মার্ট টাইমিং দিয়েছিল। এই যে এই দুটো প্রপার্টি, একটা হচ্ছে স্মার্ট স্পিড আর এটা হচ্ছে অটো প্লে টাইম আউট 100। তো এখন আপনি এটাকে একটু রিলোড দেন। কাজ করে না? হ্যাঁ, দেখেন তো এই দুইটা কিনা। লুপ ট্রু, মার্জিন একটা 20, তারপর হচ্ছে নেট ট্রু, অটো প্লে ট্রু, রেসপন্সিভ 0, এটা আইটেমস 1 আচ্ছা, 600। এই কয়টা জিনিস মানে এই যে রেসপন্সিভ আর আগ পর্যন্ত যে কয়টা আছে এই কয়টা আমাকে একটু কমেন্টে দিয়ে দেন। দেখছি। অটো প্লে ট্রু। এখন এখন চলতেছে। ওই অটো প্লে ট্রুটা মাস্ট করতে হবে, হ্যাঁ। আর আপনাদের এই যে আপনাদের কাছে এই দুটো কোড নাই, এই যে এটা দিতে হবে স্মার্ট স্পিড। স্মার্ট স্পিড হচ্ছে এই দেখেন কত দ্রুত সে আসতেছে, হ্যাঁ, মানে একের পর এক স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার এইটা, এই এইটা এই স্পিডটা ডিফাইন করছে হচ্ছে এই স্মার্ট স্পিড। আর অটো টাইম আউট স্পিড এটা হচ্ছে আপনার দেখেন একটা স্লাইড যখন এই সেকশন আসলো সেটা কত দ্রুত এখানে আসলো। এটা যদি আপনি কমায় দেন, আপনি একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে, দুইটা দুই রকম স্পিড। দেখেন আমি কিন্তু কাটটা কমাইলাম, অটো প্লে টাইম আউট। একটা আপনি রিলোড দেন, এখন দেখেন, দেখতেছেন? এটাকে আপনি 1000 করে দেন, এখন রিলোড দেন। ওকে, মানে স্লাইডটা
কতক্ষণ মানে কত দ্রুত আসবে সেটা ডিপেন্ড করছে। আর আর এটাকে আপনি 100 করে দেন, দেখেন এটা এটা পার্থক্য কি, এটা ঠপ করে চলে আসতেছে, মানে একের পর এক মানে স্লাইড, কোনো এফেক্ট নেই, মানে এই স্লাইড এই ছোট যে একটু আস্তে আস্তে আসবে সেমনটা না। ঠিক আছে, খুব দ্রুত আসতেছে। ওকে, তো এই দুটো স্পিড আপনারা মেনটেন করবেন। আপনাদের আপনাদের কাছে এই কয়টা জিনিস থাকা উচিত একেবারে, একদম নোট করে রেখে দেন, এগুলো এগুলো আপনাদের লাইফে লাগবে। আলট্রাসোল ব্যবহার করলে আমি যে কমেন্টে দিয়ে দিয়েছি আপনাদের, অবশ্য ইয়াতেই আছে, আহ, আমাদের গিটের প্রজেক্টে আছে, আমি এটা আপডেট করে দিচ্ছি। কোডগুলো ভুলে যায় বারবার। এস মনে পড়েছে।
git and okay. হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনারা আবার ইয়া করে নিতে পারেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আবার। ওকে, বলেন আপনারা বুস্টের কি কি প্র্যাকটিস করেছেন আপনারা? আপনাদের আপনাদের এই কোডটা কি এখন কেমন করতে হবে? হুম, এই সোর্স কোড থাকলে আপনারা বুঝবেন না? কি হলো, আপনারা আছেন? আচ্ছা, অনেকে নতুন জয়েন করলেন। আপনারা কি সবাই কোডটা দেখেছিলেন কালকে যেটা দিয়েছি আপডেট? এই যে আপনাদের স্লাইডার প্রবলেম, তারপর হচ্ছে মেনু আসে না।
আপনাদেরকে এই কোডগুলো দেখাতে হবে? আব্দুল্লাহ মামুন, আরিফ আল ইমরান, জি স্যার, দেখতেছি স্যার। আর এটা কেন হয় না আমাদেরটা এটা একটু বললে ভালো হতো। আচ্ছা আপনারা আপনারা আগে কোডটা দেখেন, তারপরে তারপরে ইয়ে করেন। হ্যাঁ, আপনি জাস্ট কোডটা ডাউনলোড করে এখানে দেখেন কি করা হয়েছে, আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি। দেখেন, জাস্ট ডাইরেক্ট মানে কপি পেস্ট, আর কিছু করিনি। আর দেখেন বুস্ট্র্যাপে ক্যাটাসল আছে। ওকে, এখান থেকে আপনার এই কোডটা জাস্ট আমি কপি করে নিয়ে এসেছি। এই দেখেন এই কোডটা, ঠিক আছে, একদম হুবহু সেম কোড যা আছে, একদম ডাইরেক্ট এনে কি করলাম, এই দেখেন পুরো এই জায়গাটা জাস্ট আমার এই যেখানে আমার স্লাইডার রাখার কথা সেই স্লাইডারের জায়গায় এনে কোডটা এখানে কপি করলাম। জাস্ট খালি কি করলাম, এখান থেকে খালি ইমেজের সোর্সগুলো খালি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, আর কিচ্ছু করতে হয়নি এখানে। আর জাস্ট খালি কিছু ইনলাইন সিএসএস করা হয়েছে, যেগুলো খালি যে ওই হাইট উইড ফিক্স রাখার জন্য এই যে ইনলাইন সিএসএস করেছি জাস্ট করে। বুঝতে পেরেছেন? এছাড়া বুস্ট্র্যাপের জন্য মানে বুস্ট্র্যাপ স্লাইডার ইউজের জন্য আর কিচ্ছু করিনি। এই যে এটাকে আমি ইয়া করে দিচ্ছি, মানে আউল ক্যারাসলটা আমি কমেন্ট করলাম আর এটা আমি ওপেন করে দিচ্ছি। আর কোথাও কিছুই করা হয়নি। কালকে আমরা এটা অ্যাপ্লাই করেছি, আমরা বোকার মতো কালকে কোনো ছবি আমরা এখানে অ্যাড করিনি, ঠিক আছে। এটা আমার বাসায় কি আমার কোনো কাজই করতে হয়নি, জাস্ট খালি কট কপি করে আনলাম, ইমেজগুলা ইমেজের জায়গায় ইমেজগুলো দিয়ে দিলাম, কাজ করছে। আর হলো জাস্ট খালি ইনলাইন কিছু সিএসএস করা হয়েছে, যেগুলা খালি জাস্ট কি ওই আপনার ওই হাইটটাকে মেইনটেইন করার জন্য, ঠিক আছে। লাইক এই যে এটা আপনি যদি দেখেন, এই যে জাস্ট এই যে এটা সাথে হাইটটাকে জাস্ট মেইনটেইন করার জন্য, ঠিক আছে। আর বাকি সম্পূর্ণ ঠিকঠাক মতো কাজ করছে। হ্যাঁ, এক্সটার্নাল ওই করা হয়েছে না স্যার সিএসএস? এই স্লাইডারটা, না স্যার, এই লাইন করছি সিএসএস হ্যাঁ হ্যাঁ, এটা এটা এক্সটার্নাল। এক্সটার্নাল করা যেত, কিন্তু ওই যে সব ক্ষেত্রে এক্সটার্নাল যাবেন না। এগুলো আপনার বুঝতে হবে যে এইখানে ক্লাস ধরে ধরে নাম ধরে ধরে করাটা অনেক মানে পরে কোড বুঝতে কষ্ট হবে। এর চেয়ে বেটার আপনি ইনলাইনে করে ফেলেন। এই সামান্য কিছু খালি হাইট দিয়েছি, এছাড়া কিছু দিইনি। তো এই সামান্য একটুকুর জন্য আপনি এক্সট্রা একটা ক্লাস খুলে ইয়ে করবেন, পরবর্তী দেখা গেছে এইটা খুঁজতে গিয়ে আপনার আরেকটা ফাইল ওপেন করতে হবে। কি দরকার, হচ্ছে ভালো যে এই পুরাই কোডটাই আপনি জাস্ট কপি রাখেন আপনার কাছে। হ্যাঁ, এই পুরো কোডটাই আপনার কাছে একটা কি রাখেন, একটা ব্যাকআপ কপি রেখে দেন, ঝামেলা শেষ। এটা হলো আপনার কি গেল বুস্ট্র্যাপের জন্য। কি করলাম, জাস্ট ডিরেক্টলি কপি করছি, আর কিচ্ছু করা হয়নি, ঠিক আছে। ডিরেক্টলি কপি করে এনে খালি ইমেজগুলো চেঞ্জ করা হয়েছে। কি করলাম, ওই ডিভের মধ্যে এই জিনিসটা রেখে দিয়েছি, যে ডিভে আমাদের আমাদের স্লাইডারটা থাকার কথা। এবার আসেন যে আপনি এটা তো গেল বুস্ট্র্যাপেরটা, এবার আপনি আউল ক্যারাসলে চলে যান। এবার আউল ক্যারাসলে যাওয়ার পর আপনি এই যে ডেমোতে যান, ডেমোতে যাওয়ার পর বেসিকে যান। এই যে বেসিক থেকে কি করছিলাম দেখছিলেন, এই যে এখান থেকে যাচ্ছি কোডটা কপি করছি, আর এখান থেকে যা আছে এইটুকু নিয়ে আসছি, এই দুটো জিনিস। এই যে এটা হলো এটা। এখন মনে করেন আমাদের বুস্ট্র্যাপের স্লাইডার নাই, এখন আমাদের বুস্ট্র্যাপের স্লাইডার নাই, এখন কে আছে একটু খেয়াল করেন। এই যে এখানে এখানে আমাদের কে আছে, এটা কার, এটা বুস্ট্র্যাপের। এই যে নিচে ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে বুস্ট্র্যাপের স্লাইডার, ঠিক আছে। এখন এটাকে রিলোড দেন, সরি এটা না, আমার অফলাইন কোনটা, অফলাইনটা এখানে। ওকে, এই যে এটা, ঠিক আছে। ওর আবার কি হলো, ক্যারাসনটা তোমরা কমেন্ট করো। ও এটা কমেন্ট হয়ে আছে, থ্যাংক ইউ। ওকে, এখন যেটা আছে দেখেন, এখন যেটা আছে এটা কিসের, এটা হলো আপনার ওই আউল ক্যারাসলটা। আর এই যে এখান থেকে অতিরিক্ত যেটা পাচ্ছে, আউল ক্যারাসল হাইট বড় হয়ে গেছে, দেখে পুরো মেইন সেকশনটাই বড় হয়ে গেছে। এটা আপনারা জাস্ট ওই যে হাইট উইডথ ফিক্স করে দেন, ঠিক হয়ে যাবে। এখন আসেন যে এই জিনিসটা কিভাবে, এই জিনিসটা জাস্ট কিছু না, ওই যে বললাম যে আমি জাস্ট কোড কপি করে আনছি, যে এই যে এখানে যেটা আছে, এই যে এখানে যেটা আছে জাস্ট কপি করে নিয়েছি। খালি খালি এই H4 এর জায়গায় আমি কি কি করলাম, খালি আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে বসালাম, এই যে ইমেজ ট্যাগটা দিয়ে বসালাম, এই যেটা,
ঠিক আছে, খালি ইমেজগুলো চেঞ্জ করা হলো। আর বাকি এই যে এখানে যেভাবে করে আপনার ক্লাস দেওয়া আছে, যেভাবে করে ক্লাস দেওয়া আছে ঠিক ওইভাবে করে আপনাদের কি করলাম, এই যে নিচে খালি জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, জাস্ট হুবহু ওদের জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম। এই যে এখানে যেভাবে করে জাভাস্ক্রিপ্ট দিয়েছি, মানে এটা তো মনে করেন জাভাস্ক্রিপ্টের মেইন যেভাবে কোড দেয় ওভাবে, আপনি সমস্যা নেই, আপনি এটাকে কমেন্ট করেন, এই দুটো লাইন আপনার দরকার নেই। মানে এটা হলো আমাদের অরিজিনাল ফরম্যাট যেটা আমি আপনাদের শিখিয়েছি, যেরকম $সাইন ডকুমেন্ট ডট রিড ফাংশন, এইভাবে করে হয়তো আপনাদের সেখানেই শিখেছি কি সরাসরি ফাংশনটা কল করে, এইভাবে করে দেখেন সেম এইভাবে করেও কাজ করবে। এই যে এটাকে রিলোড দেন, সেম কাজ করছে, ঠিক আছে, প্রবলেম হচ্ছে না। না, এই যে ঠিক আছে, এখন আর ড্রপডাউনে আপনাদের সমস্ত যে আগের যে ইস্যুগুলো ছিল সেগুলো সম্পূর্ণ সলিউশন করা হলো, এগুলো জাস্ট আপনারা স্টাডি করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আগে প্রবলেম করতো এই যে আপনার ইয়ার জন্য, আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে এগুলোর মধ্যে। এখানে একটা জিনিস দেখেন, এখানে সরাসরি জাভাস্ক্রিপ্টের যে সিডিএন লিঙ্কটা আছে সেই সিডিএন লিঙ্কটা এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র এই দেখেন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, মানে বুটস্ট্র্যাপ স্লাইডারের ক্ষেত্রে আগে কেন প্রবলেম করতো সেটা আপনার হয়তো ডিপ সেকশনে ধরা নিয়ে আমাদের কোনো একটা ভুল ছিল। আর বুটস্ট্র্যাপের যেটা সেটা সেটা ফিক্স করা হয়েছে এই যে এই দুটো সিডিএন দ্বারা, ঠিক আছে। আপনি যদি ইয়া করেন, এই যে এই দুটো সিডিএনটাকে আপনি ইয়া করেন, কমেন্ট করেন, আপনারা একটু এটা ঘেটে দেখবেন। কালকে এটা অনেকক্ষণ মানে এগুলো অনেক কমেন্ট করে দিয়ে চেক করে দেখছি যে কোনটার জন্য কি প্রবলেম করে। ধরেন আমার বুটস্ট্র্যাপ জেএসটা দেওয়া আছে, বুটস্ট্র্যাপ সিএসএসটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আপাতত ক্যারাসলটা বন্ধ রাখি, আউলটা বন্ধ রাখি, ইয়াটা আমাদের বুটস্ট্র্যাপটা আমরা ব্যবহার করি, দেখেন কি পার্থক্যটা হয়। দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপেরটা, সবই ঠিক আছে কিন্তু ইয়া চলছে না, মানে স্লাইডারটা চলতেছে না, মানে স্লাইডার আসছে বাট স্লাইডারটা যে স্লাইড হবে সেটা চলছে না। তো সেটা না চলার পিছনে কারণ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের আরো কিছু ফাইল আছে যেগুলো আমরা কি করিনি, অ্যাড করিনি। এই যে মনে করেন ফাইলে যান, ফাইলে যাওয়ার পর সিএসএস জেএস এ যান, এই দেখেন জেএস এ আপনার বান্ডেল min.js এটা একটা বাকি আছে, আর এটা বাকি আছে ম্যাপ। তো আসেন এই দুইটা স্ক্রিপ্ট ফাইলটাকে আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করি। বুঝতে পেরেছি, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র বুঝতে পেরেছি শুধুমাত্র min.js। তো আপনি এক কাজ করেন, এই বান্ডেল এটাকে এনে ছেড়ে দেন, তারপর হচ্ছে মিন বান্ডেল গেল, ম্যাপ আর একটা হচ্ছে ম্যাপ, ম্যাপ কোথায়, স্যার এটা ক্যারাসল দেখাচ্ছেন? জি ক্যারাসল। ওইটা হচ্ছে ওইটা আনার পর ওই যে মেনু সাব মেনুটা কাজ করে না সেটা বলছিলাম। আর আমি যেটা ইউজ করেছিলাম এটা লিংক, ওই যে ওয়ে পয়েন্ট আছে না ওখান থেকে লিংক এনে মানে ইউজ করেছিলাম, পুরো ফাইল ডাউনলোড করিনি। আচ্ছা সিরিয়াল লিঙ্কটা ইউজ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেখি আজকে এটাতে ট্রাই করি। আমি তো ডিরেক্টলি সিরিয়াল লিঙ্ক দিয়ে ট্রাই করেছি, আমি এখন একটু চেষ্টা করছি ইয়া দিয়ে, এই যে আমাদের এই ফাইলগুলো দিয়ে করার জন্য। আচ্ছা বান্ডেল min.js এটা গেল, আরেকটা ম্যাপ কোথায়, বুটস্ট্র্যাপ পুরো ফাইলটা কিভাবে ডাউনলোড করা হয় যদি একটু দেখিয়ে দিতেন। আচ্ছা ওটা দেখাচ্ছি, বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস min.js। আচ্ছা এটাই এটাই অ্যাড করি। দেখেন তো স্লাইডটা কাজ করে কিনা।
কাজ করে না, স্লাইড চেঞ্জ হয় না। বুস্ট্র্যাপের সিএসএস কয়টা? দেখেন বুস্ট্র্যাপের অনেকগুলো ফাইল আছে। হ্যাঁ, এখন কোন ফাইলের জন্য এটা কাজ করবে সেটা সেটা আপনার যদি টাইম মিনিমাইজ করতে চান আপনি জাস্ট এটা করেন যে, বা এখন আপনাকে এক প্রত্যেকটা জিনিস মানে ইয়া করতে হবে। এই যে এখানে গেট স্টার্টে গেলাম, গেট স্টার্টে যাওয়ার পরে এই দেখেন এই যে এখানে যতগুলো স্ক্রিপ্ট ফাইল আছে, হ্যাঁ পুরোটা কপি করে নিয়ে আসেন। জাস্ট এই স্ক্রিপ্ট ফাইলগুলোই আমরা এখানে ব্যবহার করছি, মানে আমি ওখানে নিয়ে ব্যবহার করেছি। এখানে জাস্ট কপি করলাম, কপি করার পরে এই যে এখন আপনি জাস্ট খালি কি করেন, এই যে এখানে কি করেন, এই পুরো স্ক্রিপ্ট ফাইলটা এখানে বসায় দেন, ঝামেলা শেষ। ঠিক আছে, এর মধ্যে মানে ইউজ করেছিলাম আমি। এর মধ্যে এই স্লিম min.js এইটা, এই জেএসটা আবার আউল ইয়ার সাথে ঝামেলা করে, আপনার আউল ক্যারাসেলের সাথে ঝামেলা করে। ঠিক আছে, সো এইটা আমাদের বুস্ট্র্যাপের জন্য প্রয়োজন নেই। আমাদের বুস্ট্র্যাপ স্লাইডার খুব সুন্দরভাবে চলবে, এটা থাকলে সমস্যা নেই। হ্যাঁ, তো স্লাইড চেঞ্জ হয় কিনা? এই যে আমাদের স্লাইডার চলছে ঠিকঠাক মতো বুস্ট্র্যাপে। আপনি যদি এই যে এই ইয়াটা slim.js এটাকে কমেন্ট করে রাখেন, এটা অ্যাকচুয়ালি দরকার নেই, তারপর স্লাইডার আমাদের ঠিকঠাক মতো চলবে। এটা বন্ধ করছে একটা বিশেষ কারণে, কারণ আমাদের আউল ক্যারাসেল হয়তো এই দেখেন আমাদের কিন্তু স্লাইডার ঠিকই চলছে। এটা যদি অন থাকে, এটা অন রাখলাম, এটা অন রাখার পর আপনি আমাদের আউল ক্যারাসেলটা অন করেন, আমাদের বুস্ট্র্যাপেরটা বন্ধ করে দেন, আমাদের বুস্ট্র্যাপের ইয়াটা বন্ধ করে দেন, স্লাইডারটা বন্ধ করে দেন। এবার আউল ক্যারাসেলটা ওপেন করেন, দেখেন আউল ক্যারাসেলের প্রবলেম করবে। এটাকে আমি রিলোড দিচ্ছি, দেখেন এখানে স্লাইডারটা আসে। ঠিক আছে, তো এখান থেকে আমি এখন ইয়াটা বন্ধ করে দিচ্ছি, ওই যে স্লিম, যা বুস্ট্র্যাপের যে স্লিম যে জেএসটা আছে, এই স্লিমটা আপনি একটু বন্ধ করে দেন, দিয়ে এটাকে আমি রিলোড দেন। এখন দেখেন ঠিক আছে। তার মানে একটু বুঝতে পারছেন এই যে আপনারা এই স্লিমটা একটু প্রবলেম করে, এই স্লিম জেএসটা। সো এটাকে অ্যাভয়েড করবেন। জাস্ট কোন কোন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন এখানে, সেটা হচ্ছে একটা হচ্ছে এই যখন পপার, এই পপারটা আমি ইয়াতে খুঁজে পাইনি, এই যে আপনার এই বান্ডেলে আমি খুঁজে পাইনি। একটা হচ্ছে পপার, এটা লাগবে, আর এটা হচ্ছে বুস্ট্র্যাপ min.js যেটা আমাদের আছে। এটা যদি আপনি নাও ইয়া করেন, লিংক আপ করেন, এখন কি সাব মেনু কাজ করবে? হ্যাঁ সব কাজ করবে এর মধ্যে। এই যে ঠিক আছে, সো এখানে আর কি দুইটাই দেখানো হলো। এখন আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই ব্যবহার করবেন আর কি। হ্যাঁ, আর এটা এখন আপনারা একটু দেখেন, আমি কোডটা মনে হয় আগেরটাই ঠিক আছে, তাই না? আপডেটটাই মনে দিয়েছে আপনাদের, দাঁড়ান চেক করে নিচ্ছি আমি। স্যার এটাতে যেটাতে সাব মেনু আছে ওইটাতে দেখিয়ে দেন। কোনটায়? মানে সাব মেনু সহ যে পেজটা আছে সেখানে যদি মানে ক্যারোজেল আর সাব মেনু সহ একসাথে যদি দেখান তাহলে একটু ভালো হয়। এই যে এটা হচ্ছে আউল ক্যারাসেল আর এটা হচ্ছে সাবমেনু, এই যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ আসতেছে। হ্যাঁ, এটা আসতেছে। এই যে এটাই দিয়েছে আপনাদের, আপনাদের এই যে গিটের যে লিংকটা দিয়েছে, একটু গিটের লিংকটা আপনারা ডাউনলোড করেন। এই যে গিটের লিংক আছে এটা, এই যে বুস্টার। ঠিক আছে, এখন কি দিয়ে দিছেন স্যার হ্যাঁ লিংকটা? হ্যাঁ দিয়ে, ওটা ওই যে গতকালই দিয়েছে। আর আজকে সকালে এসে কিছু আপডেট করলাম এখানে বসে, সেগুলো আপডেট দিয়ে দিয়েছে। আপনারা আবার নতুন করে ডাউনলোড করেন তাহলে হবে। ওই যে জি স্যার আমাদের লিংকটা এখন যদি দেন তাহলে ডাউনলোড করে দিতাম। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি স্যার। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একেবারে লাস্টের দিকে। ওকে, আচ্ছা আপনাদের আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে আমাকে শেয়ার করবেন। 15 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু দেখেন, কোডটা আপডেট দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখেন।
আপনারা কিন্তু অবশ্যই স্লাইডারটা এখন দেখেন, কোনো প্রবলেম থাকলে জানান। হ্যাঁ, এখান থেকে তো কোনোদিন ডাউনলোড করি না, এটা কিভাবে করবো? আচ্ছা, আপনাদের যে লিঙ্কটা আমি দিয়েছি দেখেন, এই যে এখানে, হ্যাঁ, জাস্ট ক্লিক করবেন এটা, এই যে এখানে কোড, এই যে ডাউনলোড জিপ, ঠিক আছে, এই ডাউনলোড জিপ দিলে পুরো প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। ইন্ডেক্স ফাইলটা জাস্ট ওপেন করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা। ওকে।
জি স্যার ইউ এর এলআইতে এত হিজিবিজি কিছু বুঝলাম না এলআই গুলি যে কতগুলি মানে এক্সট্রা এগুলো এগুলো স্যার এই যে ড্রপ ডাউন যে এটা আছে এলআইটা আছে সেখানে স্যার ও আচ্ছা আচ্ছা, না এটা এটা আপনাদের আমি যখন মেনু পড়াবো তখন দেখেন, ঠিক আছে। আর যদি আমরা আমাদের মতো করে স্যার নেটবার ডিজাইন করি তাহলে হ্যাঁ, কি আর স্যার যদি আপনারা যদি নিজের মতো করে নেটবার করেন তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি, এই যে এই এলআই এর ভিতরে যে ইউএলটা আছে, এটা কি ইউএলটা না? বলেন তো, এটা কি এই এলআই এর ভিতরে? এটা হচ্ছে একটা ইউএল। এই ইউএলটাকে আপনারা জেড ইন্ডেক্স দিবেন, এইটাকে অবশ্যই জেড ইন্ডেক্স দিবেন, এবং একেবারে মেইন স্লাইডারটা যেখানে, হ্যাঁ মানে মেইন স্লাইডারটা না, ঠিক মনে করেন পুরো ডিপটাকে আপনি জেড জেড ইন্ডেক্স দিয়ে কমাবেন। এই দুইটা জিনিস, এই ছোট্ট দুইটা জিনিস বাসায় ট্রাই করবেন। আমি কি বললাম? এখানে কি স্যার ট্রানজিশন কাজ করে কোথায় ট্রানজিশন? এই যে আপনার এই যে ইউএলটা না ট্রানজিশন না, জাস্ট আপনি ইয়া করবেন। ও ট্রানজিশন মানে কি, এটাকে আস্তে আস্তে আনতে যাচ্ছেন এরকম কিছু? জি স্যার জি স্যার হ্যাঁ, ওটা কাজ করবে, ওটা কাজ করবে। আপনারা এই বুটস্ট্র্যাপের কোডের মাঝখানে আমি আপনাদের বেসিক মেনুর একটা বেসিক ফরম্যাট দেখাবো, ইয়াতে বুটস্ট্র্যাপে, সমস্যা নেই। বাট এখনো দেখাবো, আজকে দেখাবো না, এটা পরে দেখাবো। আপনাদের মেনুর একটা বেসিক ফরম্যাট দেখাবো, সেই ফরম্যাটের অনুযায়ী আপনি কি করবেন, ওর ভিতরে কাস্টম কোড করবেন, দেখবেন সবগুলো কোড কাজ করবে, ঠিক আছে। আর আপনাদের নরমালি যেটা বলছি খেয়াল করেন, যে যদি আপনার মনে করেন এলআইসিটি প্রজেক্টটা আপনার বুটস্ট্র্যাপ ইউজ করেন না, নরমালি এইচটিএমএল সিএসএস, তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এই ইউএল যেটা আছে এলআই ভিতরে, এই ইউএলটাকে, সোজা কথা এলআইটাকে না কিন্তু মনে রাখবেন, এই ড্রপ ডাউনটা একটা এলআই, এই এলআই ভিতরে এটা একটা ইউএল আছে, হ্যাঁ সেকেন্ড ইউএল, এই ইউএল এর ইউএল কে আপনারা ইয়ে দিবেন, জেড ইন্ডেক্স দিবেন, দ্যাটস ইট। স্যার আরেকটা কোশ্চেন ছিল জি স্যার আপনি যে ওয়ালসম যে ওয়েবসাইটটা ডিজাইন তৈরি করতেছেন সেখানে স্যার এই যেটা স্লাইডারটা তো স্যার একেবারে আপনার লেবারের কি বলবো এটাকে লেবারটা স্লাইডারের উপরে স্যার তখন স্যার আমরা কিভাবে হ্যান্ডেল করব নেটবারটা স্লাইডের উপরে? জি স্যার আমি যে পুরো স্ক্রিনটা জুড়ে স্লাইডার আর স্যার এটা লেবারটা উপরে স্যার আপনার কাছে আছে স্যার ওয়ালসম পিএসপি স্যার আপনি কি এই যে সাব মেনুর ইউএল এ মানে জেড ইন্ডেক্স দিতে বলছেন? জি পিজি করাইছেন বলেছে। আচ্ছা এখানে, ও আচ্ছা এটা, হ্যাঁ এটাও করা যাবে। জি স্যার এটার একটা সলিউশন ফাইল রাফি ভাই মনে হয় দিয়েছিল, আপনারা সেটাও তো ফলো করতে পারেন। অথবা দাঁড়ান, অথবা আরেকটা প্রজেক্ট দিচ্ছি আমি আপনাদের, একটু হোল্ড করে দেন, হ্যাঁ অফিস থেকে ফোন আসছে। রাইট, আপনারা এই প্রজেক্টটা একটু ফলো করেন। দেখি দাঁড়ান, এই প্রজেক্টে সবকিছু করা আছে কিনা, থাকলে ইয়েতে আপলোড দিয়ে দিচ্ছি আমি।
ওকে, মোটামুটি ঠিক আছে। দেখেন এই যে এই প্রজেক্টটা, আচ্ছা এটা আমি গিটে আপ দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? গিটে আপ দিয়ে আমি আপনাদের লিংক পাঠিয়ে দিব, আপনারা ওইটা দেখেন। ওকে, আপনাদের আর কারো কোনো ইস্যু? নাহলে আমরা আর কি আজকে আবার ক্লাসের দিকে যাব। আমরা কি সামনে আগাবো? জি স্যার। আমি আপনাদের ক্লাস শেষে ওই অক্সমের ওই ফাইলটা দিয়ে দিব। আচ্ছা, এই সাইটটা আমরা সম্পূর্ণটা বুস্ট্র্যাপ দিয়ে করব। কিছু জিনিসে আমরা চেঞ্জ আনবো, লাইক এই জিনিসটা যে এইভাবে করে আছে, হয়তো আমরা এই জিনিসটাকে এভাবে আনবো না, এই জিনিসটাকে এই টেক্সট বরাবর এখানে রাখবো। তারপর এই যে এই জিনিসগুলো, এই যে এখানে যে জিনিসগুলো আছে, এই যে এখানে এই লেখাটা এখানে এই টু এর মধ্যে ঢুকেছে, এটাকে আমরা সাইডে সুন্দর করে মানে আরেকটু বেটার করে করার চেষ্টা করব।
কি ব্যাপার, এর আবার কি হলো এখানে? কন্টাক্ট ফর্ম নাই এখন, দেখতেছি এই জায়গায়। আচ্ছা এটা দেখুন, এই যে এখানে এই পাশে কন্টাক্ট ফর্ম আনবো, এটা এইভাবে আনবো। মোবাইল ভিউতে যে দেখেন, ওকে মোবাইল ভিউতে দেখেন জিনিসটা এভাবে আসতেছে। সো আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব ঠিক এইভাবে করি, হ্যাঁ, যে এইভাবে করে আপনারা কি আনবেন, মোবাইল ভিউ আনবেন। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটু ভালো করে যদি খেয়াল করেন যে এটা ভালো করে খেয়াল করবেন যে এইটা কিন্তু এই সেকশনটার মধ্যে আছে, হ্যাঁ, যে মাত্র বড় করছে এটা কিন্তু এই সেকশন থেকে আলাদা হয়ে নিচে নিচে আসতেছে এখানে, ঠিক আছে। নরমালি মোবাইল ভিউতে কিছু পার্থক্য আছে, তো এইগুলো আপনাদের আমি দিব। আমি জাস্ট খালি বেসিক স্ট্রাকচারটা আনবো, আপনারা ওই আগের মতোই বেসিক স্ট্রাকচার আনবো, আপনারা এটাকে পারফেকশন আনবেন। এটা এই জায়গাটায় আছে, মানে এই আইকন সেকশন গুলো এই জায়গাটায় আছে। আর ইয়া সেকশনটা, নাম্বার সেকশন ধরনের, এটা নাম্বার সেকশনটা আপনার এটা পরের সেকশন, মানে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থে আছে, অর্থাৎ এই আইকনের পরে আছে এটা। কিন্তু যখন আপনি এটা মোবাইল ভিউতে যাবেন, ঠিক আছে, ধরেন আমি আইফোন এক্স এর সাথে কম্পেয়ার করছি, এই দেখেন নাম্বার সেকশনটা আগে আসছে আর এই সেকশনটা পরে গেছে। সো এই ধরনের ডিজাইনটা আপনাদের করতে হবে। এখানে যখন আপনার মোবাইল ভিউতে আসলো তখন কিন্তু এই সেকশনটা কি পেলো, ফুল উইডথ পেলো, হ্যাঁ। তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আবার এটা আসলো, ব্যাকগ্রাউন্ড এই কালার হয়ে গেল, কিন্তু আপনি যদি মোবাইল ভিউ ছাড়া দেখেন ব্যাকগ্রাউন্ড থাকবে এটা, আর এটার পজিশন থাকবে এটা। সো এই পুরো ডিজাইনটা আপনারা কিসে করবেন, বুস্ট্র্যাপ দিয়ে করবেন। তো আসেন আমরা এই প্রজেক্টটা করা শুরু করি, যার জন্য আজকে প্রজেক্টের নাম দিলাম কি, ফুড সিস্টেম। ওকে, আমাকে হেল্প করবেন সবাই মিলে, যে এই কাজটা আমরা এখন কিভাবে করে করতে পারি। বলেন এখন আপনাদের আইডিয়া কি বলে, এটা আমরা এখন কিভাবে করতে পারি। বলেন মার্কআপিংটা কিভাবে হবে, কোনটা স্যার? এই সাইডটা।
এটা আমরা বুস্টআপ দিয়ে এখন করব। এটা মার্কআপিংটা কিভাবে হবে? রেসপন্সিভ করবেন নাকি সাইটটা তৈরি করবেন? হ্যাঁ, ফুল রেসপন্সিভ ডিজাইন করব এটা আমরা। আচ্ছা, স্যার সিএসএস দিয়ে কি রেসপন্সিভ করা যায়? সিএসএস দিয়ে ফুল রেসপন্সিভ করা যাবে না। স্যার এটা দুইটা ডিভ নিতে হবে, উপরের লোগোর জন্য একটা, নিচের কন্টেন্টের জন্য একটা। আচ্ছা, আমরা যদি আমাদের বুস্টআপের ভাষায় বলি তাহলে এটা হলো টোটালটা হলো একটা কি ধরেন রো না, এটাকে কি ধরবেন? এটা একটা ডিভ, হ্যাঁ রাইট, এটা একটা ডিভ। তারপরে পরে স্যার এটাকে হচ্ছে ওই যে এটাকে হচ্ছে সাইটটা কন্টেইনার নিতে হবে। হ্যাঁ কন্টেনারের ভিতর রো দিয়ে পরে হচ্ছে ভিতরে দুটো কলাম দিব, মানে পুরোটা হবে একটা কন্টেনার। তারপর এর ভিতরে হচ্ছে হচ্ছে ট্রাই করেন। সেকশনের ভিতর কন্টেইনার নিব না নাকি? হ্যাঁ নিতে পারেন, সেকশনে নিতে পারেন বা কন্টেনার ফ্লুইডের মধ্যে নেন। আমার কথা হচ্ছে আপনারা জিনিসটা ধরতে পারছেন কিনা, জাস্ট বলেন কিভাবে করে নিতে পারি। অনেক ভাবে করা যাবে, সমস্যা নেই। তো দেখেন এই বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমাদের নরমাল এইচটিএমএল মতো চিন্তা করি, এই টোটালটা হচ্ছে একটা ডিভ। নরমাল যদি এইচটিএমএল এটা ডিজাইন করতাম তাহলে কি করতাম, টোটালটা একটা ডিভে নিতাম, এটাকে একটা ডিভে রাখতাম, আর বাকি নিচে যা আছে এই টোটাল এই কন্টেন্টটার জন্য আরেকটা ডিভ নিতাম। এবার আর এই নিচের এই ডিভটাকে কয় ভাগে ভাগ করতাম, একটা হলো এই ভাগে ভাগ করতাম, আরেকটা হলো এই ভাগে ভাগ করতাম। এই হলো আমাদের বেসিক মার্কআপ একেবারে, নাকি? জি স্যার। ওকে, তো আসেন যা বললাম তাই করব। হ্যাঁ, আসেন এখন দেখেন এই মার্কআপটা এখন আমরা কিভাবে নিতে পারি বলেন তো, বলেন এটা কি দিয়ে নিব? হ্যাঁ, দেন কন্টেইনার দেন, ঠিক আছে। আপনাদের আপনাদের আচ্ছা ওটা ওটা আমি ওই বিষয়ে পরে আলোচনা করি। তো কন্টেইনার নিলাম, সামথিং কিছু দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দেন, বিজি দেন, সাকসেস। দেখেন এটা ঠিকমতো পাই কিনা আগে। কন্টেইনার নিলেন, এটা মাঝখানে চলে আসলো ডিরেক্টলি। তো কন্টেইনার না নিয়ে আপনি একটু কষ্ট করে এটাতে কন্টেইনার ফ্লুইড নেন। কন্টেইনার, একটু অপেক্ষা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওকে, এটাকে কি বললাম, কন্টেইনার ফ্লুইড নেন। মোটামুটি ফ্লুইড জুড়ে আসছে, আর এখান থেকে একটু মোটামুটি একটু মার্জিন নিয়ে এই পাশে বসছে। হ্যাঁ, ওকে। এরপর আপনি এর মধ্যে একটু খেয়াল করেন যে জিনিসটা কিভাবে আছে, একটু সাইডে হয়ে আছে এখানে। হ্যাঁ, তো আপনি একটু এটাকে ওইভাবে চিন্তা করেন যে এটা একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, এইভাবে হিসাব করতে পারেন, কিংবা পুরোটাকে একটা রো কাউন্ট করতে পারেন। পুরোটাকে একটা রো কাউন্ট করতে পারেন। ধরেন আমি এটাকে যদি রো কাউন্ট করি,
আচ্ছা আসেন, এই প্রজেক্টের জন্য যাবতীয় যত সোর্স ফাইল দরকার হয় আমরা ওগুলো নিয়ে আসি। ওকে, আমাদের এখন যেটা দরকার হবে সেটা হচ্ছে লোগোটা। আচ্ছা, লোগোটা দেওয়া আছে কিভাবে দেখেন, এসএভি ফরম্যাটে। হ্যাঁ, এই যে এটা হলো এই যে এটা হলো আমাদের লোগোটা। কি ফরম্যাটে দেওয়া আছে, এটা কিন্তু একেবারে আপনাদের লাইভ কাজ দেখাচ্ছে। লাইভ কাজ বলতে বোঝাচ্ছি যে এটা একদম রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ। হ্যাঁ, এটাই আপনাদের দেখাচ্ছি যে ক্লায়েন্ট কিভাবে করে আপনাকে দিতে পারে। আমি ক্লায়েন্টের কাছে যখন লোগো চাইলাম, সে কিন্তু আমাকে এরকম এসএভি ফরম্যাটে আমাকে কি দিয়েছে, লোগো দিয়েছে। এটা কিন্তু হ্যাঁ, এসভিজি ফরম্যাট, রাইট, এসভিজি ফরম্যাটে আমাকে লোগো দিয়েছে। সো আমাকে এটা কিন্তু এই যে এরকম ব্রাউজার দিয়ে আমাকে দেখতে হয়েছে যে এটা কি কি ধরনের ইমেজ। তো আছেন যে এই ইমেজটাকে এখন আমরা রিড করি। এই ইমেজটাকে এখন আমরা নিয়ে আসি যে কিভাবে। হ্যাঁ, ইমেজেস স্ল্যাশ লোগো, এই যে এসভিজি। হ্যাঁ, দেখেন তো আসছে কিনা আমাদের লোগোটা। দেখেন লোগোটা আসছে, একদম দুনিয়া জুড়ে আসছে। হ্যাঁ, তো এটাকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, পুরো এলাকা জুড়ে আসতে দেওয়া যাবে না। তো একে এখন কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটাকে আপনি ফ্রি দেন, পুরো 12 কলামের 3 অংশ জুড়ে সে থাকবে। ঠিক আছে, এখন এইটার তো 3 অংশ জুড়ে সে থাকবে নরমালি। যখন সে এসএম এ যাবে, দেখেন খেয়াল করেন, যখন সে আচ্ছা, এসএম এর উপর থেকে, এসএম এর উপরে যত ডিভাইসে সে যাবে না কেন, এসএম এর উপর থেকে সে যত বড় ডিভাইসে যাবে না কেন, সে এরকম কয় ঘর নিয়ে থাকবে, 3 ঘর নিয়ে থাকবে। দেখেন একটু, ধরেন আইফোন এক্স এ আমি কম্পেয়ার করব, এটা মোটামুটি এখানে ঠিক আছে। হ্যাঁ, এই যে এটা দেখেন, এই যে মোবাইলেও ফিট। ওকে ওকে, সো আপনাদের আমি এইটা ডেমো লিংক দিয়ে দিব, আপনারা এই লিংক দেখে দেখে এটাকে ক্লোন করার ট্রাই করবেন। তো দেখেন যে এটা মোটামুটি, যদি আমি আইফোন এক্স এ যাই, হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড যদি ধরি মোবাইল উইড রেশিও আর কি। হ্যাঁ, তো এটা দেখলেন, দেখেন পুরো ইয়া জুড়ে আছে, পুরো মোটামুটি ফুল উইড জুড়ে আছে। সো এটাকে ইয়া করলাম, সারা জীবন সাইডেই থাকতেছে। তার মানে লোগো নিয়ে আই থিঙ্ক আর তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো লোগো মোটামুটি ফিক্স। এবার আসেন যে পরের টুকুতে যাচ্ছি, যে পরে এটা তো একটা ডিভে নিলাম বা একটা রোতে নিলাম, একটা চিন্তা করলাম এটা একটা রো, এটা একটা রো, সেম থিং এটা আরেকটা রো, সেম থিং এটা আরেকটা ডিভ, মানে এটা আরেকটা রো। এই রো এর মধ্যে এটা একটা কলাম, এটা একটা কলাম। আসেন আমরা এই মেইন এই কন্টেইনার ডিভটার মধ্যে আরেকটা ডিভ নিচ্ছি, সেটা হচ্ছে রো। এর মধ্যে দুটো কলাম নিব, ডট কল। ঠিক আছে, কল কয়টা নিব বলছিলাম, দুইটা। এখন একটাকে দিব 6, আরেকটাকে দিব 6, অর্ধেক অর্ধেক করে তাকে কি করলাম, 2 কলামে ভাগ করে ফেললাম। তো ধরেন এটাকে আমরা কিভাবে করে নাম দিতে পারি, আমার কি স্ক্রিন ইয়া বন্ধ হয়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে,
সো একটাকে দেন, এটাকে দেন লেফট, মানে দেখেন আগে আসছে কিনা, এটাকে দেন রাইট, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যে এটার একটা বিজি ব্যাকগ্রাউন্ড কালার দেন, সাকসেস এটারও একটা, ও সাকসেসটার সাথে মিলে যাবে, এটাকে ইনফো দিয়ে দেন, তারপরে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন ডেঞ্জার বা প্রাইমারি। ওকে, সো এটাকে রিলোড দেন। দেখেন একটা লেফট একটা রাইট, হ্যাঁ, তার মানে আমাদের এই কলামটাও নিয়ে আসতে পারলাম, মানে এই রোটা আমরা ভিজিবল করতে পারলাম। ওকে, এই রো এর মধ্যে তো এটার একটা এটা হাইট উইডথ কতটুকু, এটার ইমেজটা আনি, তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি বড় হবে। হ্যাঁ, তাহলে এই রাইটে একটা ইমেজ নিয়ে আসি। তো রাইটে আমাদের কি ছিল, একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকে দেখেন আইএমজি ট্যাগ দিয়ে আনছি। সোর্স কোথায়, আইএমজি ইমেজেস স্ল্যাশ এটা কি নামে ছিল ইমেজটা, এম হোল্ডার, এই যে এটা। সো এই দেখেন আমাদের ইমেজটা কি আসলো, চলে আসলো। সো ইমেজটা একেবারে ডিবের আগামাথায় লেগে আছে, তো এই জিনিসটা কিন্তু এরকম হয়ে একটু সুন্দর, এরকম ব্লাডি এফেক্ট আমরা আনবো। পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো আনবো এগুলো দাঁড়ান। তার আগে একটু নিচে আছে, হ্যাঁ এটা একটু নিচে আছে, এবং নিচে অনেকভাবে আনা যায়, বেডিং দিয়ে আনা যায় বা অনেকভাবেই আনা যায়। তো আপনি আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে, আপনি চাইলে এই জায়গাটা একটা রো নিতে পারেন, সেই রো এর জাস্ট একটা, দেখেন আমি এইভাবে করে ডিজাইন করাটার পিছনে কারণ আছে। আমরা ওয়ার্ডপ্রেসে ঠিক এইরকম কিছু একটা ডিজাইন এইভাবে করে আমরা দেখুন ডিজাইন করবো, একটা রো নিলাম, ঠিক আছে, এই রোয়ে এই রোয়ে কোনো ক্লাস টাস কিছু ব্যবহার করলাম না, জাস্ট আপনি এটাকে একটা মার্জিন দেন, মার্জিন টপ দেন 5। একটু দেখেন কি ঘটনা ঘটে, দেখছেন অটোমেটিক্যালি কিন্তু সে কিন্তু কি করলো, সে নিচে নামলো। জাস্ট রো দিলাম একটা, দেখবেন যে আমরা ওয়ার্ডপ্রেসে যখন করব তখন দেখবেন এক সেকশন থেকে আরেক সেকশনে মার্জিন দেওয়ার জন্য একটা রো নিব, এই রো এর মধ্যে একটা মার্জিন ব্যবহার করব, যখন করব তখন দেখেন। সো এটা কি মার্জিন টপ, এমটি এর মিনিং কি হ্যাঁ, মার্জিন টপ? মার্জিন টপ, এমটি হচ্ছে মার্জিন টপ 5, এটা হচ্ছে র্যাম 5, র্যাম বলে এটাকে, আচ্ছা, র্যাম আর হিসেবে। এসএম এর মিনিং তো? এসএম হচ্ছে এটা হচ্ছে আপনার কি জানি, স্মল, এস হচ্ছে স্মল, মানে স্মল ডিভাইসের উপর থেকে যত বড় ডিভাইস যাবে না কেন, এটা 12টা কলামের মধ্য থেকে 3টা কলাম জুড়ে থাকবে, এটা বোঝায়। আচ্ছা, আপনি একটু আগের ভিডিওটা একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু আগের ভিডিওতে কিন্তু এগুলো ব্যাখ্যা করে আসা হয়েছে, আপনি একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, নালে কিন্তু এই জিনিসটা বুঝতে বুঝছেন কষ্ট এই হবে। জন্যই মানে ক্লিয়ার না, আমি তো ওইগুলা ক্লাসগুলো করতে পারি না এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওগুলা দেখে আসেন, ওগুলা দেখবেন, এটা করার আগে আগে ওই ক্লাসগুলো শেষ করবেন। ওকে, তো মোটামুটি এই পর্যন্ত বোঝা গেছে, মানে বুঝতে পারছি আমরা সবাই। রেসপন্স কোথায় আপনাদের, বুঝলাম না তো। জি স্যার। মার্জিন টপের জন্য ওই টিপটা নিলেন, ওই টিপটা না নিয়ে আমরা যদি উপরের দিকে ইয়া করতাম, মার্জিন বটম দিতাম, হতো না স্যার? হ্যাঁ হতো, উপরের দিকে যদি মার্জিন বটম দেন, দেখেন কাকে, এই যে এই দিকটাকে আপনি কি দিবেন, মার্জিন বটম দিবেন, দেন জিনিসটা কি থাকে, সেমই থাকে। কিন্তু আপনাকে মাত্র যেটা বললাম যে এইভাবে করার পিছনে কারণ হচ্ছে যে আমরা কিছুটা কাজের ধারা মিল রাখবো, হ্যাঁ আমাদের ধারাটা মিল রাখবো, দেখবেন কিভাবে করে মিল যায়, বা আপনিও সেভাবে দিতে পারেন, এগুলো সম্পূর্ণ নিজের নিজের উপরে যে আমি কিভাবে করে করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে।
তো এখন আসেন এই এই সেকশনটাকে আমার করতে হবে, এই যে এটা। এখন আমি দেখবো যে এটা মোবাইল ডিসপ্লেতে ঠিক মতো আসে কিনা। মোবাইল ডিসপ্লেতে কি হওয়ার কথা ছিল, মোবাইল ডিসপ্লেতে হওয়ার কথা ছিল আইফোন এক্স এ চলে যাই। মোবাইল ডিসপ্লেতে হওয়ার কথা ছিল কি এই সেকশনটা উপরে থাকবে আর এই মোবাইলটা নিচে চলে আসবে। তো আসেন আমাদের এটা ওভাবে আসছে কিনা সেটা দেখেন। আসে মোবাইল ডিসপ্লেতে এরকম আসে, দেখেন তো ছোট করলাম, আইফোন এক্স এ চলে গেলাম, আইফোন এক্স এ চলে গেলাম, দেখেন এটা পাশাপাশি পাশাপাশি রয়ে গেছে, এটা কিন্তু আর নিচে নামছে না। তাহলে এটা কি কি করতে হবে বলেন তো? জাকারিয়া জিসান আপনি আছেন? জাকারিয়া জিসান, মনির মুনতাসির, জি স্যার। বলেন তো এটা কি করতে হবে? আমরা যে লিখে নিয়ে সেখানে একটা ফ্লোর দিব বা কলাম করে দিব। কখন? দেখেন সে নরমালি কল 6, নরমালি সে কি থাকবে সব সময় এভাবে করে বললেই কি হবে, যখন আপনি এসএম টেসএম কোনো কিছু উল্লেখ করে দিবেন না, সে যে ডিভাইসে যাক না কেন সে কি করবে, অলওয়েজ সে এরকম 6 ভাগ হয়ে থাকবে। তো তাকে যদি আপনি কথা শোনাইতে চান যে না তুমি ইয়া থাকলে মনে করো মিড ডিভাইস থেকে কি থাকবা এরকম 6 নিয়ে থাকবা, মিড ডিভাইস থেকে কল এমডি মানে মিড ডিভাইসের উপরে যত বড় ডিভাইস যাবে না কেন তুমি কি থাকবে এরকম অর্ধেক অর্ধেক থাকবা। আর মিড ডিভাইসের পর আদারওয়াইজ বাকি সব সময় কি থাকবা, কল 12 হয়ে থাকবে। বিষয়টা কি বুঝতে পারছি? এখানে কি কথাটা বললাম দেখেন, এটাকে রিলোড দেন। কল এমডি বলতে কত বোঝায়, এমডি বলতে কত বোঝায়? হ্যাঁ না ডিভাইসের জন্য 12 দিয়ে দিবেন নাকি? হ্যাঁ মিড ডিভাইসের নিচে, মিড ডিভাইসের উপর থেকে দেখেন, মিড ডিভাইসের উপর থেকে যত বড় ডিসপ্লেতে যাবে না কেন সে 6টা কলাম নিয়ে থাকবে। এও মানে টোটাল 12টা কলাম হয়, তো এও এই 6টা কলাম নিয়ে থাকবে, এই 6টা কলাম নিয়ে থাকবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক নিয়ে থাকবে। কখন? মিড ডিভাইসের উপর থেকে। দেখেন মিড ডিভাইস কত থেকে, মিড ডিভাইস হলো এই দেখেন এটা 720 এর উপর থেকে, 720 এর উপর থেকে, 720 নাকি না 768, এটা ভুল, এটা না মানে এটা ভুল আর কি, মানে এটা থেকে শুরু হবে 768, ঠিক আছে। তো আসেন 768 তাই না, তো দেখেন 767 পর্যন্ত আগে যান, এরপর 700 যে 68 পাবে তার উপর থেকে যত বড় ডিভাইসে সে যাক না কেন সে কি থাকবে, সে এরকম পাশাপাশি থাকবে। আর এই 788 নিচে যত ডিভাইস পাবে সে এরকম কি থাকবে, নিচে নিচে থাকবে। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝতে পারলাম? দেখেন সে নিচে নিচে, এই যে লেফট এটা উপরে উঠে গেছে আর ছবিটা নিচে নেমে আসছে, ঠিক আছে। সো এই হলো মূল কনসেপ্ট। আপনাদের বুটস্ট্র্যাপের মূল জিনিসটাই হলো এটা, যে মার্কআপিং করে জিনিসটাকে কি করা, মোবাইল মানে সুইচ করানো ডিপ গুলাকে, সোজা কথা। আব্দুল্লাহ নোমান, আচ্ছা আব্দুল্লাহ মামুন আছেন আপনি? জি স্যার আমি আছি। আপনি বুঝতেছেন? স্যার আমি মানে গত কয়েকদিন ক্লাস করতে পারি না, অসুস্থ ছিলাম, তো আজকে একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে আমার। আগের ক্লাসগুলো দেখতে হবে, আমি তো বলেন ক্লাস কি করতে পারি নাই দুইটা, এজন্য। এটা কিন্তু আপনারা যারা এখনো বুঝতেছেন না আপনাদেরকে আমি বলবো না, সামনে কিন্তু আরো কঠিন ব্যাপার চলে আসবে, হ্যাঁ।
সামনে কিন্তু আমরা যখন ব্যাকএন্ড করব তখন এই বুটস্ট্র্যাপের একটা ডিজাইন নিব, সেই ডিজাইনের মধ্যে আমরা ব্যাকএন্ড করব। সো আমাদের ডিজাইনটা অ্যাটলিস্ট বুঝতে হবে। বুটস্ট্র্যাপের উপরে আপনাদের মনে হয় 2টা না 3টা ক্লাস নেওয়া হয়েছে, হ্যাঁ, এর আগে। তো ওই 3টা ক্লাস বা 2টা ক্লাস যে কটাই হোক, ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। যেমন আমি আপনার যে কতটুকু দেখেন সেটার একটা প্যারামিটার আমার কাছে যদি বলি আছে, সেটা হচ্ছে যে দেখছেন কতজন দেখছেন আপনারা এই ভিডিওগুলোর ভিউ হওয়ার পিছনে কারণ আছে। তার কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো আমি আবার ইভিনিং সেকশনে ক্লাস নিয়ে আপনাদের নিয়েছিলাম, এই ভিডিওগুলো ওদেরকে শেয়ার করেছি, তার জন্য এটা আমি কাউন্ট করছি না। এই দেখেন এখানে মাত্র 8টা ভিউ, ঠিক আছে? তার মানে আপনারা ফার্স্ট এই ভিডিওটুকু দেখে নিন অনেকে। এর মধ্যে সবাই এখানে যে এই যে আমি বুঝি না আমার এখানে সাবস্ক্রাইবার বাড়তেছে, এখানে সবাই আপনারা না, হ্যাঁ, এখানে বুঝছি এখানে বাইরের অনেকে আছে, ভিডিও প্রাইভেট করতে হবে। ইউটিউবে চ্যানেল থাকলে তো সাবস্ক্রাইব কিছু হবেই, মানে স্টুডেন্ট ছাড়া অনেকে মানে সামনে আসবে তারা সাবস্ক্রাইব করবে। ওটাই, এই জন্য বললাম যে এখানে 8টা ভিউ মানে যেটা আপনাদের 8টা ভিউ, এটা আমি মানতে নারাজ, হ্যাঁ। তার মানে এখানে বাইরের ভিউ আছে, আপনারা তার মানে ভিডিও দেখেনি না, মানে ভিডিও দেখেন না প্লাস দেখে নিব ইনশাআল্লাহ, সমস্যা হবে না। কিন্তু স্যার আমরা স্যার আমি তো ভিডিওগুলো ডাউনলোড দিয়ে রাখে দেই, ওগুলো মানে ডাউনলোড দেওয়ার পরে যখন ইচ্ছে হয় তখন তো দেখি, যে নেট বারবার ইয়া করে ওগুলো দেখি না। ঠিক আছে, ভালো, ডাউনলোড করে রাখেন, এটাই ভালো বুদ্ধি যে ডাউনলোড করে রাখেন সবসময়। আপনারা একটু মন দেন, হ্যাঁ, একটু কাজের দিকে দেন, এরপরে কিন্তু বুস্টার উপর ফুল ডিজাইন দিব করতে, তখন ওটা কিন্তু পারতে হবে এবং ওটার উপর মার্কিং করব। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার গত 2টা ক্লাস মানে গতকালে করছি, তার আগের 2টা ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। স্যার এটা কি ফ্রেগ্রেন্ট অ্যাসাইনমেন্ট নাকি যেটা দিব এইটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে না, এটা হবে হচ্ছে আপনার, আমি আপনাদের বলি যে এখানে একটা অফিসিয়াল ভাবে বলা হয়েছে যে কিছু স্টুডেন্ট পিক করার কথা, হ্যাঁ। তো সেই পিক করার থ্রুতে মানে আমি কি বেসিসে পিক করেছি সেটা যদি অফিসের কাছে দিতে হয়, তাহলে এই প্রজেক্টের থ্রুতে আমি দেবো যে এরা এই প্রজেক্টগুলো ভালো করেছে। যেমন ইতিমধ্যে ইভিনিং ব্যাচে আমি দিয়েছি অলরেডি, হ্যাঁ। এই দেখেন ইভিনিং ব্যাচের যে কাজটা, আচ্ছা ধরেন এই যে এর কাজটা একটু দেখেন, এই কাজটা আমি ওদের দিয়েছি করতে, হ্যাঁ। সো এই বেসিসে আমি তাদের পিক করবো আর কি। এটা একটা আপু অনেক সুন্দর একটা ডিজাইন করেছে, হ্যাঁ। ঠিক আছে, ব্যাক এন্ড সহ না শুধু ফ্রন্ট এন্ড? শুধু ফ্রন্ট এন্ড, এটা মানে ফুল সিএসএস, রেসপন্সিভ আর কি। হ্যাঁ ফুল। আপনি কি এটা ডিজাইন করে দেখিয়েছিলেন তারপর ওরা করছে? না না, আমি এটা ডিজাইন করে দেখাইনি, আমি এখানে ওদের লিংক দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, লিংক দিলে সমস্যা হবে না, পারবো। ঠিক আছে, দেখেন ওরা যাই হোক এখানে প্রমাণিত হয় যে ডেডিকেশনটা, হ্যাঁ, ডেডিকেশনটা কতটুকু, যে সে না ধৈর্য ধরে উইদিন 2 ডেজ এর মধ্যে সে পুরো সাইটটাকে সে পূরণ করেছে, হ্যাঁ। এটা অনেকে মানে অনেকে করে নাই, অনেকে করছে, তার মধ্যে একজনেরটা আমি দেখালাম আর কি। এখানে অনেকেই করতেছে, মানে ওদের রেসপন্স খুব ভালো। যদি আপনাদের এখান থেকে বলি, এই যে এটা আপনাদের দিব, আপনারাও কইরেন, জি স্যার। ওরা প্রচুর পরিমাণ ট্রাই করতেছে এখানে। তো আমিও আপনাদেরকে এরকম একটা ইয়া দিব, কারণ সামনে সরকারি কিছু ইয়া আছে। আর আমার ইভিনিং ব্যাচে একজন স্টুডেন্ট সে আবার কাজও পাচ্ছে ইতিমধ্যে, তো ওইটা নিয়েও ইয়া করতেছে। তো আপনাদের এখান থেকে আমি তেমন কোনো ফিডব্যাক পাচ্ছি না। জি স্যার, এখানে শুধু আমি তো অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে পারবো, আর আমি এখনো অ্যাকাউন্ট খুলিনি, আর পরে খুলবো। আমি ভাবতেছি আরো ভালো করে শেখা দরকার, এখনো ওইভাবে শেখা হয় নাই যে মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমি মনে করেছি। ইয়া সময় নেন, সমস্যা নেই, অ্যাকচুয়ালি শিখাতে বেশি সময় দেওয়া উচিত। তারপরও দেখবেন যে কাজ করতে গেলে ক্লায়েন্টের নতুন নতুন কাজ, মানে নতুন নতুন অভিজ্ঞতা হবে, আরো নতুন নতুন কাজ শিখবেন। জি স্যার, ওটা তো সময়ের সাথে নিজেকে আবার করতেই হবে। রাইট, ওকে। আমরা
দেখি যে এখানে মোটামুটি সেকশনটা এনে ফেললাম, তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো দরকার নাই। তো এটা মেইন ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিব, একটা এই ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা এক্সট্রা ক্লাস ধরে নিতে হবে। এই ক্লাসটা ধরলাম, এই পুরো কন্টেইনারটাকে আমি দিব। হ্যাঁ, এখানে দিলাম আমরা মেইন হেডার ব্যাকগ্রাউন্ড। কাজের প্রতি একান্তই মানে মোটিভেট থাকা উচিত, এটা অ্যাকচুয়ালি নিজেকে নিজে মোটিভেট করা সবসময়। আদারওয়াইজ এই সেক্টরে টিকাও খুব কঠিন হয়ে পড়বে। জি স্যার, সম্ভব না তা হলে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা এখানে সোর্সের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড নামেই রাখছিলাম। হ্যাঁ দেখেন তো এটা, সরি, আচ্ছা ওই যে আসছে আই থিঙ্ক। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো তুলে দিই, এগুলোর দরকার নেই আমাদের এখন। রোকসানা রাইসা আপনি আছেন? জি স্যার আছি। আপনি বুঝতেছেন? স্যার ওই যে বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে আগের মধ্যে, ওগুলো দেখে আমার গ্যাপ হয়ে গেছে একটু। আপনার পারফরমেন্স তো ভালো, বাট হঠাৎ করে দেখলাম একটু পিছিয়ে যাচ্ছেন। জি স্যার একটু প্রবলেমে আছি। ঠিক আছে, একটু রিকভার করেন এগুলো। জি স্যার। তবে এটুকু সত্য যে টুডে অর টুমরো যাদের পারফরমেন্স ভালো থাকবে, এটা সরকারি কাজ তো অনেক কিছু আছে এর মধ্যে যেটা অ্যাকচুয়ালি পাবলিকলি বলা সম্ভব না। বাট মনে করেন আপনাকে জোর করে সাকসেস দিয়ে হলেও প্রজেক্টটাকে সাকসেস করবে, জাস্ট এতটুকু একটা কনসেপ্ট আপনাদের আমি দিতে পারি, ক্লু দিতে পারি। হ্যাঁ, তো এর জন্যই বললাম যে তাদেরকেই নিয়ে হয়তো এটা একটা টিম করা হবে যারা একটি রেগুলার কাজ দিচ্ছে। ঠিক আছে, তো এটা আমাকে বলা হয়েছে যে এগুলা আপনারা জাজ করবেন, এখান থেকে স্টুডেন্ট পিক করবেন প্রত্যেক ব্যাচ থেকে 4-5 জন করে। সো সেই পারপাসেই আর কি আমি কি বেসিসে তাদের করলাম, তাদের অ্যাক্টিভিটি কি, তাদের ওই যে অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো করছে কিনা সেগুলো আবার ওই যে আপনাদের এক্সেল শিট দিয়ে দিয়েছে আমাকে, সেখানে আপডেট করে আমাকে দিতে হবে। স্যার যাদের গ্যাপ হয়েছে মানে আমার তো দেখলাম গ্যাপ হয়েছে না, একটা সেটা বিষয়টা হচ্ছে এটা একান্তই আমার কাছে গ্যাপ গ্যাপ মানুষের থাকতে পারে, গ্যাপ আমিও দিছি, আমারও ব্যক্তিগত প্রবলেম ছিল। এখন প্রবলেম ছিল। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে যে কতটা ডেডিকেশন আছে এটা কিন্তু দেখলেই বোঝা যায়। একটা জিনিস আপনাদের আমি এক্সাম্পল যদি দেই, এখানে আমি মানে ওরা একটু ঢিলামি হিসেবে নিয়েছিল যে মাঝখানে আমি যে কদিন ক্লাস নেইনি ওই সময় আমি এটা আর কি দিয়েছিলাম, এটা ক্লোন করার জন্য। তো কারো কোনো অ্যাক্টিভিটি আমি দেখি নাই, জাস্ট আমি ফ্রাইডেতে আমি যখন বললাম যে এখান থেকে আপনাদের পিক করব আমি এভাবে করে, এটা রিকমেন্ডেড এই যে বাই দ্য অথরিটি, তো আমি যখন বললাম তখনই এক একজনের মনে করেন যে শুরু হয়ে গেল যে স্যার এটা আমি করতেছিলাম। হ্যাঁ, তখনই তারা এটা গুরুত্ব সহকারে নিল। কিন্তু বাট এখানে একটা লেসনের বিষয় আছে। হ্যাঁ, যে কতটা যে কোনো কাজকে সে কতটা গুরুত্ব দেয়, এগুলো মানে প্রতিটা জিনিস কিন্তু এখানে ট্রেনিং করতে আসছেন, তার মানে কি প্রতিটা মোমেন্টই হবে আপনাদের আপনাদের শিক্ষণীয় বিষয়। ঠিক আছে, একটা জিনিস আমি দিলাম, সে কতটা গুরুত্ব সহকারে করছে, হ্যাঁ পারছে না বাট চেষ্টা করছে, জি স্যার। বা অনেকে চেষ্টা করে যতটুকু করেছে ততটুকু সাবমিট করে পরে আবার টাইম চাচ্ছে যে স্যার এতটুকু করেছে আরেকদিন সময় দেন আমি পারবো। তো এই যে ব্যাপারটা, যেমন এই যে সাব্বির আহমেদ, ইনি কালকে যতটুকু করেছে ততটুকু আমাকে সাবমিট করে দিয়ে, হ্যাঁ এটা হলো বিষয়। যে মনে করেন আমাদের পক্ষ থেকে আপনাকে একটা কাজ দেওয়া হলো, হ্যাঁ, তো আপনি কতটা গুরুত্ব সহকারে সেই কাজটা করছেন বা কতটা এই কাজের মধ্যে আপনার ডেডিকেশন আছে। এক ভালো প্রোগ্রামার হলেই যে আপনি সব জায়গায় মানে টপ পজিশনে চলে যাবেন, বিষয়টা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, সবাই দেখে সে কতটা ডেডিকেশন, মানে তার মানে সে কতটা ডেডিকেটেড কাজে।
তার চেষ্টা কতটুকু আছে, সে কতটা এফোর্ট দিচ্ছে, একটু হোল্ড করবেন। ওকে, সো আমার মনে হয় এইখানে আমি আর এই সেকশন টুকার ডিজাইন করবো না, এটা আপনারা জাস্ট বুঝে নেবেন যে এটা অ্যাকচুয়ালি জাস্ট এটা কিসে নিতে যাচ্ছেন, তো সেই হিসাবে নিয়ে নেন। তো এই লেফটের মধ্যে এগুলাকে দিবেন, এটাকে একটা ডিভে নেন, এটাকে একটা এই দুটোকে একটা ডিভে নিতে পারেন, আর এটাকে একটা আলাদা একটা ডিভে নিতে পারেন। সো এটাকে আমরা একটা ডিভে নিচ্ছি, ডিভে ক্লাস কি দেবো না দেবো সেটা পরে হিসাব করবো। এখানে h1 দিচ্ছি, h1 এর মধ্যে এই লেখা এরকম হচ্ছে কেন? এই সাইটে কি কোনো মেনু সাব মেনু আছে? মেনু না, কোনো মেনু টেনু নেই, এটা জাস্ট একটা সিম্পল ল্যান্ডিং পেজ। এই ধরনের কাজগুলো নিয়ে আমরা নেক্সট কাজ করব, এর জন্যই আপনাদের অনেক ল্যান্ডিং পেজের মানে আমি আমার একটা অ্যাকাউন্ট আছে, তো মাঝে মাঝে দেখি যে রিলেটেড জব গুলো আর কি। হুম। তো এখানে বলে কি যে ল্যান্ডিং পেজ, তো আমি বুঝি না যে ল্যান্ডিং পেজটা আবার কি। এই যে এটা জাস্ট একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, সে এটা দিয়ে হয়তো বিজনেস পারপাসে মার্কেটিং করবে এই পেজটাতে, এই পেজটা দিয়ে, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো আছে, তো এই ধরনের কাজগুলো তারা আবার ইয়া দিয়ে যাবে, রেসপন্সিভ সহ যাবে। যেমন ধরেন কালকে রাতে একজনের মেসেজ আসছে, এটা আমি ইভিনিং ব্যাচে করাবো আর কি। আপনারা চাইলে ইভিনিং ব্যাচে আমি এক ব্যাচে এক একটা মানে এই ব্যাচে আপনাদের এই ডিজাইন দেখাচ্ছি, ইভিনিং ব্যাচে হয়তো এই ডিজাইনটা দেখাবো, ঠিক আছে। এটা কালকে রাতে ক্লায়েন্ট একটা মেসেজে বলতেছে যে এটা করতে পারবো কিনা, হ্যাঁ, তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে কি ল্যান্ডিং পেজ হবে না, আপনাদের অ্যাসাইনমেন্ট ল্যান্ডিং পেজ না, আমরা ফুল প্রজেক্ট দেবো ইয়াতে বুস্ট্র্যাপে। আচ্ছা ওকে, তো আপনারা চাইলে ইভিনিং ব্যাচের ভিডিওগুলো ফলো করতে পারেন, যদি বেশি শিখতে চান তাহলে ফলো করতে পারেন। জি স্যার আমি দেখব। এখানে এটাকে h1 এ দিলাম, আর এখানে হচ্ছে h3 তে, বা এটাকে h3 দেন আপনি, পরেরটাকে h3 দেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এটা ইনপুট ফিল্ডটা আছে, হ্যাঁ, সরি, এটা একটা বাটন, তো এই বাটনটা আপনি চাইলে আরেকটা ডিভে নিতে পারেন, সমস্যা নেই। আমরা আরেকটা ডিভে নিচ্ছি, এটা হচ্ছে বাটন। সো বাটনের মধ্যে এটা হলো টেক্সট। সো আমরা এখন মোটামুটি আমাদের আউটপুটটা দেখে আসি। এই যে মোটামুটি আমাদের এখানে চলে আসছে এগুলো, আর এগুলো হচ্ছে এখানে। এখন আসেন, আমি এগুলো আপনারা পারফেকশন আইনেন, এগুলা জাস্ট আমি বললাম তো কাস্টম কোড করবেন। তো আমি যদি এখন এটা দেখি, দেখেন এটা কিন্তু ঠিকই আছে, এটা উপরে আছে, আর এই ইমেজটা কোথায় আছে, নিচেই আছে। এখন এখানে আপনি জাস্ট আপনাদের প্রয়োজন মতো করে মার্জিন পেডিং দিবেন, হ্যাঁ, মানে এটার মতো করে পারফেকশন আনার জন্য, এটা যেরকম লাগছে দেখতে এরকম একটা পারফেকশন আনার জন্য যতটুকু মার্জিন পেডিং দেওয়া দরকার ততটুকু দিবেন, ঠিক আছে। এখন আসেন যে মোটামুটি এই সেকশনে কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজও নিয়ে আসলাম। ইমেজ কোনটা আসছে আমাদের? আই থিঙ্ক ইমেজ ঠিক আছে, ইমেজ এটাই, আচ্ছা ইমেজ এটাই আছে। তো আমরা এখন এই ইমেজটার উপরে এরকম একটা ব্লারি এফেক্ট কিভাবে আনতে পারি, তো আমরা পিএইচডির মধ্যে দেখেছিলাম যে ব্লারি এফেক্ট কিভাবে আনা যায়। তো ব্লারি এফেক্টটা কোথায় আছে এটা একটু বুঝতে হবে আপনাদের। তো ব্লারি এফেক্টটা কোথায় আছে, এই পুরো দেখেন এই ইমেজটার নিচেও এই ব্লারি এফেক্টটা আছে, এটার নিচেও আছে, এটার নিচেও আছে, মানে অর্থাৎ পুরো যে মেইন ডিপটা আছে এই মেইন ডিপটার পেছনে একটা ব্লারি এফেক্ট আছে সোজা কথা, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজে যেটা আসছে এটা ঠিক আছে,
এই পুরো ডিপটাকে একটা ব্লার ডিপের মধ্যে নিয়ে নেন। ডিপের নাম দেন ব্লার। জাস্ট আমরা যেভাবে HTML CSS এর মধ্যে ব্লার নিয়ে কাজ করেছিলাম, এই পুরো যা আছে পুরোটাকে ব্লার ডিপের মধ্যে রেখে দেন। এবার আসেন ব্লার ডিপটাকে আমরা এখন কি করব, ভিজিবল করব। তো এটা ব্লার ডিপ হাইট উইথ কি দিয়ে দেব, হাইট 100%, উইথ 100%, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দাঁড়ান ব্লারের কোডটা আমরা নিয়ে আসি, ব্লার effect in HTML। আচ্ছা, এরা এখানে কিভাবে ব্লার ইউজ করেছে দেখেন তো। এই যে এইরকম এটা যদি 1 করে দেই, ব্যাকগ্রাউন্ডে RGB কালার দিয়ে দিয়েছেন। হ্যাঁ এটা যদি 4 দেই তাহলে ব্লার হিসেবে কাজ করতেছে কে, এইটা। কিন্তু আমাদের ব্লারটা একটু সাদাটে টাইপ। হ্যাঁ এটা তো মনে হয় ব্ল্যাক স্যার, 00 এই ব্ল্যাক এর মতো আছে। একটু, হ্যাঁ একটু ব্ল্যাক এর মতো আসবে। আচ্ছা তারপর আমরা নেই, আমরা পরে এই জিনিসটাকে ইয়ে করব। আচ্ছা দেখি তো এবার আমাদের আউটপুটটা চেক করে। এই দেখেন আসছে। এখন এটা ব্লার এফেক্ট মনে হচ্ছে, কিন্তু আমাদের ব্লারটা একটু ডিফারেন্ট। আচ্ছা আমাদের এখানে কি ব্লার ব্যবহার করেছে এটা যদি বুঝতে চাই তাহলে ভিউ সোর্স কোড, একটু সিএসএস এর মধ্যে যাই। কোথায় সিএসএস আছে দেখেন তো, এই যে স্টাইল সিএসএস। এই যে ব্লারটা, এই ব্লারটা আমি এখানে ইউজ করেছি। সো এটা বসান, এটাও RGB। হ্যাঁ RGB এ এইটা, এই কালারটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন এটা এখন রিলোড দেন, এখন দেখেন জিনিসটা আরো বেশি ফোকাসেবল হয়েছে। ঠিক আছে, তো এইটাকে আরেকটু ছোট, ইমেজটাকে যদি এখানে ইমেজটা কি বড় লাগতেছে যথেষ্ট পরিমাণ, সো এখানে ইমেজটা একটু ছোট আছে, তাহলে সেই ক্ষেত্রে ইমেজটাকে ধরে একটু রিসাইজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন না দিলেও চলবে, ওই জাস্ট ইমেজের হাইট উইডথ একটু কমালেই এটা ঠিক হয়ে যাবে, আরেকটু ছোট হয়ে আসবে। যেমন ধরেন এখন আমি ইমেজটাকে ধরি, তাহলে এই ইমেজের মধ্যে এই যে এখানে জাস্ট খালি হাইট উইডথ দিব, আর কিছু না। হাইট দিচ্ছে 100 পিক্সেল, আর উইডথ দিচ্ছি, সরি হাইট 100 পিক্সেল দিব, আর উইডথ একটু বাড়াই দিচ্ছি 200 পিক্সেল। দেখেন তো ইমেজটা একটু, এই দেখেন একটু ছোট হয়েছে। হ্যাঁ তো এইভাবে করে আমরা কি করতে পারি, এবার এটাকে ইয়া দিয়ে দেখেন, মোবাইল ডিভাইসে দেখেন, এই দেখেন সব ঠিকঠাক থাকে। এক একটা সেকশন করব আর চেক করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই তো, আর এই সেকশনের সাথে আপনি যদি একটু মার্জিন দেন তাহলে এটা কি হয়ে যাবে, এটা মার্জিন ঠিকঠাক মতো পাবে। লাইক ধরেন এখানে এই পর্যন্ত সব ঠিক আছে, মানে মিড ডিভাইস মতো কোনো প্রবলেম নাই। মিড ডিভাইসের পরে গিয়ে এখানে একটা একেবারে লেগে যাচ্ছে, তাহলে এক কাজ করেন এই সেকশনটাতে আপনি ইয়া দিয়ে দেন, একটা কোথায় ছিল জানি কোন লেখাটা, এই যে এই লেখাগুলো আছে কোন ডিভের আন্ডার, এই কলামের আন্ডার, এর মধ্যে একটা পেডিং দেন, মোটামুটি 3। এটা এখন রিলোড দেন, এই দেখেন সরে আসছে। ঠিক আছে, এখন এখানে পেডিং দিলে একটা প্রবলেম আছে, ওই দেখেন এটা ব্লাডটা এখানে বের হয়ে আসছে। তো ব্লাড যেহেতু যদি না বের হয়ে আসে, এর জন্য ব্লাডটাকে একটা পেডিং দেন তো,
এটাকে পেডিং দেন 10 পিক্সেল। এটাকে একটু চেক করতে হবে। আসেন ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে ব্লাডটাকে ধরেন, এই যে ব্লাডটা, এই ব্লাডটা কেন ওখান থেকে বের হয়ে আসলো? এই ব্লাডে পেডিং দিলে সব পেডিং পাচ্ছে, তাহলে এই ব্লাডে পেডিং দেওয়া যাবে না। উইড 100% এর জায়গায় 102% করে দিল, আবার এই সেকশনটা বড় হয়ে যায়। তার মানে একটু টেকনিক্যাল হতে হবে। প্রবলেমগুলো বুঝতেছেন, মানে কিভাবে করে করতেছি, যে আর প্রবলেম কি, হ্যাঁ এগুলো কিছু মানে কাস্টম কোড করতে গেলে সমস্যা হয়। তো আমরা এটা ফিক্স করব, আমরা এনাফ নলেজ আছে আমাদের সিএসএস এর উপরে, সো আমরা সেগুলো দিয়ে এগুলোকে ফিক্স করার ট্রাই করব। তো দেখেন পেডিং যেহেতু এটাকে দিয়েছে, এটাকে আর পেডিং দিব না, এটাকে পেডিং, তাহলে একটা মার্জিন দেন, প্রবলেম সলভ। তো মার্জিন দিবেন কোথায়? বটমে মার্জিন বি, দেন এখানে দেন 3। তো আপাতত এখানে কোনো পার্থক্য দেখতে পাবেন না, সমস্যা নাই, কিন্তু যখন এটা ছোট ডিভাইসে যাবে তখন গিয়ে ঠিক থাকবে। কিন্তু এখনো তো এটা ইয়া হয়ে আছে কেন? ও আচ্ছা, পেডিং এখানে তাও দেওয়া আছে। এখন ও আচ্ছা, এটা পাচ্ছে কেন? তার পিছনে কারণ আছে। এটাকে আপনি রো এর মধ্যে দেন, দেখেন ঠিক হয়ে গেছে। রো এর মধ্যে দিলে আবার উপর থেকে ও পায় না, এটা কেমন হলো? অ্যাকচুয়ালি এটা হয়েছে হলো কন্টেইনার ফ্লুইডের কারণে। রো দুদিক থেকে 15 পিক্সেল করে জায়গা রাখে। এই দেখেন এই পাশ থেকেও পায় নাই, এই পাশ থেকেও পায় নাই। রাইট, এখানে যদি রো ব্যবহার করতাম, এক কাজ করেন, ব্লাড ডিপটাকে বের করে নিয়ে আসেন। এবার রিলোড দেন। আচ্ছা আমরা এটা ফিক্স করবো পরে, সমস্যা নেই, এটা তেমন কঠিন কোনো কাজ হবে না, এটা আমরা পরে কাস্টম কোড করে ফিক্স করব। আচ্ছা পরের সেকশনটা, এখানে বাটন এগুলো আপনারা কাস্টম ডিজাইন করুন। পরের সেকশনটা কিভাবে করে করবেন? পরের সেকশনটা জাস্ট ইজি, যে একটা রো নেন, একটা রো এর মধ্যে এটা একটা কলাম, এটা একটা কলাম। এই যে একটা ডিভ নিচ্ছি, ধরেন এটা হচ্ছে যে কন্টেইনার ফ্লুইড। হ্যালো, হ্যাঁ ওয়েট করো 5 মিনিট, 5 মিনিট। হুম আচ্ছা কন্টেইনার ফ্লুইড নেন, তার মধ্যে একটা ডিভ নেন, আরেকটা ডিভ নেন, সেটা হচ্ছে রো।
এবার এর মধ্যে সেম প্যাটার্নে জাস্ট সেম প্যাটার্নে একটা কোড করবেন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে div, একটাকে দেন কল 6 এলজি না, কল md6 পর্যন্ত, md পর্যন্ত কি থাকবে এরকম অর্ধেক অর্ধেক নিয়ে থাকবে, আর নরমালি সে থাকবে কি কল 12 মানে ফুল উইড নিয়ে থাকবে। এখন এই ফার্স্টেরটার মধ্যে একটা কি থাকবে, একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা হলো ইমেজের স্ল্যাশ কোন ইমেজটা, একটু নামটা দেখে আসি, এই ইমেজটা p2, অর্থাৎ p2 ওয়েব এটা থাকবে। দেখেন তো এটা আসছে কিনা, এই দেখেন আসছে। হ্যাঁ, এবার আসেন আর এই ডিভে থাকবে ওই লেখাগুলো, ওগুলাকে একটা h1 এ দেন, একটা h1 এ দেন। h1 এ কোনটুকু দিবেন, এই যে এতটুকু, তারপর হচ্ছে এটাকে দেন h3 তে দেন এটাকে, তারপর হচ্ছে এগুলাকে p ট্যাগ দেন। একটু খেয়াল করেন এখানে তো একটা ব্রেক আছে। হ্যাঁ, তাহলে এই ব্রেকটা আপনি ডাবল p ট্যাগ নিতে পারেন, কিংবা ওর মধ্যে একটা p ট্যাগের মধ্যে একটা ব্রেক দিতে পারেন আর কি। কোথায় গিয়ে ব্রেক আছে, এইখানে গিয়ে একটা ব্রেক আছে, দ্যাটস ইট। এখন আপনি এখানে এটাকে একটু রিলোড দেন, এই দেখেন মোটামুটি এটা চলে আসছে। সো আমাদের দেখেন সেকশনটা এখন যদি ইয়া করি, এই দেখেন এটা অটোমেটিক্যালি কোথায় নামে, নিচে নামে যায়। ঠিক আছে, অটোমেটিক্যালি কোথায় নামতেছে এটা, আমাদের এটা নিচে নেমে যাচ্ছে। এখন আসেন, জিনিসটা কিন্তু এরকম না, জিনিসটা হচ্ছে একটু মিডল পয়েন্টে আসছে, তাই না? তো আপনি এক কাজ করতে পারেন, এটা আপনি পুরো জিনিসটাকে একটা কন্টেনারের মধ্যে নেন। কন্টেনারের কাজ কি, মিডলে নিয়ে আসা। জি স্যার। এখন এই পুরো জিনিসটাকে কন্টেনারের মধ্যে রেখে দেন। এখন আপনি এটাকে কি করেন, এটাকে রিলোড দেন। হ্যাঁ দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন উপর থেকে মার্জিন আছে, পেডিং আছে, তো এটাকে ওই যে বললাম না, এই যে এইভাবে করে আপনি দিতে পারেন, কিংবা আদার্স ভাবেও দিতে পারেন। এর মধ্যে এটাকে আপনি কি দেন, এম টি হাইয়েস্ট কত আছে, 5 দেন। সো দেখেন, সরি, একটা গ্যাপ সৃষ্টি হবে। ওকে, তো একদম ইজি। তাহলে এখানেও সেম ব্লাডটা আনা যাবে কিভাবে, এখানে সেম ব্লাডটা আনবো কিভাবে, এই যে এখানে যে ব্লাডটা আমি ব্যবহার করেছি, এই সেম ব্লাডটা আমি ব্যবহার করবো। তো সেম ব্লাডটা কোথায় ব্যবহার করবো, শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে। তাহলে ইমেজটা কোথায় আছে খেয়াল করতে হবে আমাকে, এই যে ইমেজটা আছে কোথায়, এটা। তো এই ইমেজের এখানে আমরা সেই ব্লাডটা নিয়ে আসি। একটা ডিএলবি দিতে হ্যাঁ, একটা ডিভের মধ্যে আমার মনে হয় জাস্ট ডিভটা রাখলেই হবে। ব্লার আনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা। হ্যাঁ, এইভাবে করে ব্লার আনাটা উচিত। সো এখানে আমাদের ক্লাস যেটা ছিল ব্লারটা ব্যবহার করি। দেখেন তো ব্লার পাই কিনা, পাই নাই। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা এই ব্লাডটা এই জায়গাটা দখল করছে। হ্যাঁ, এটা হলো সেই রোটা। ব্লাড ডিভের মধ্যে স্যার ইনভেস্টিগেট করব।
ব্লাড ডিপের মধ্যে ইমেজটাকে আচ্ছা দেখেন তো ব্লাডটা কোথায় পাচ্ছে। হাইট বাড়াই, কোনো দিক দিয়ে বের হয়। সেটাকে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে বলছি। ও রাইট 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 রাইট, আমাদের এখানে কিছুটা ভুল হয়েছে। আচ্ছা আমরা কিছুক্ষণ ব্রেক নিচ্ছি, হ্যাঁ 20 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমরা ব্রেকের পরে এসে বাকিটা করব। আপাতত এটা এখানেই থাক। এটা হলো আমাদের নর্মাল অবস্থা, হ্যাঁ এটা আপাতত এখানে থাক। বুস্ট্র্যাপ সাইট ওয়েবসাইট করলে সাইট করতে বেশিক্ষণ লাগে না, ঠিক আছে। দেখেন অল্প একটু সিএসএস করলাম আর ম্যাক্সিমামই সব ক্লাস দিয়েই করা হচ্ছে। এখানেই করতে হয় না, সিএসএস করেও করা যায়। হ্যাঁ সিএসএস তো করতেই হবে, এটাকে এটার মতো করে পারফেকশন আনতে গেলে সিএসএস করতে হবে, ঠিক আছে। ওকে তাহলে আমরা এখন বাজে কটা 11, আমরা 11টা 20-এ চলে আসবো সবাই। ঠিক আছে। ওকে।